হ্যালো বন্ধুরা, আজকে 15ই জুলাই এবং আমাদের আলিপুর আবহাওয়া দপ্তর থেকে জানিয়ে দিয়েছিল ঠিক আমাদের গাঙ্গেয় দক্ষিণবঙ্গে প্রচণ্ড আকারে বৃষ্টিপাত হওয়ার কথা এবং সেই মতো 13-14 তারিখে প্রচণ্ড ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হচ্ছে। বিশেষ করে 14 তারিখ ঠিক সকালের দিকে ভোরের দিকে প্রচণ্ড বৃষ্টিপাত হচ্ছে এবং দুপুরের পরও ভারী থেকে অতি ভারী বৃষ্টির ফলে দক্ষিণবঙ্গে যে বৃষ্টির ঘাটতি চলছিল এবং সেই ঘাটতি মিটে গেছে এবং আগামী 24 ঘন্টার মধ্যে আরও বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। বিশেষ করে আগামী 24 ঘন্টার মধ্যে দুই 24 পরগনা, এদিকে আমাদের দুই মেদিনীপুর, এদিকে আমাদের ঠিক আমাদের ঝাড়গ্রামের দিকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এছাড়া আমাদের আলিপুর আবহাওয়া দপ্তর থেকে জানাচ্ছে যে আগামী 24 ঘন্টার মধ্যে পূর্ব রাজ্যে অরুণাচল প্রদেশ, আসাম, মেঘালয়, নাগাল্যান্ড, মণিপুরের দিকে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টিপাত হতে পারে। তবে আমাদের উড়িষ্যার বেশ কিছু অঞ্চলে ভারী থেকে অতি ভারী মানে রেড অ্যালার্ট, প্রচণ্ড ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এছাড়াও আমাদের জম্মু কাশ্মীর, লাদাখ, গিরগিটের দিকে দমকা ছোড়া বইতে হয় 30 থেকে 40 কিলোমিটার গতিতে এবং বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাতও হতে পারে। এছাড়াও আমাদের আলিপুর আবহাওয়া দপ্তর থেকে জানাচ্ছে আমাদের দক্ষিণবঙ্গের এই 5 জেলা বাদে ঠিক আমাদের বাকি জেলাগুলিতে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হবে দফায় দফায়। এছাড়াও বজ্রগরমে ক্রমশ যদি ঘনীভূত হয় তার ফলে কলকাতার দিকেও প্রচণ্ড আকারে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং আগামী 4 থেকে 5 দিন প্রায় 300 থেকে 400 মিলিমিটার অবধি বৃষ্টিপাত হতে পারে। এছাড়াও আমাদের আলিপুর আবহাওয়া দপ্তর থেকে জানিয়েছিল ঠিক আমাদের একটি উত্তর বঙ্গোপসাগরে একটি নিম্নচাপ তৈরি হবে আগামী 24 ঘন্টার মধ্যে এবং সেই মতো আমাদের ECMWF মডেল থেকে দেখা যাচ্ছে ঠিক আজ দুপুর 2টোর দিকে একটি গভীর নিম্নচাপ সৃষ্টি হয়ে যাবে ঠিক আমাদের বাংলাদেশ এবং আমাদের ঠিক দক্ষিণবঙ্গ উপকূল বরাবর ঠিক আমাদের পশ্চিম দিকে। এর ফলে প্রচণ্ড বৃষ্টিপাত শুরু হয়ে যাবে আজ দুপুর 2টোর দিকে, বিশেষ করে আমাদের গাঙ্গেয় দক্ষিণবঙ্গে এবং এই নিম্নচাপটার ফলে ঠিক আমাদের উত্তর বঙ্গোপসাগরে প্রচণ্ড উত্তাল থাকবে ঠিক আগামী 18 তারিখ অবধি 35 থেকে 45 সর্বোচ্চ 55 কিলোমিটার গতিতে বঙ্গোপসাগরে প্রচণ্ড দমকা ঝোড়া বইতে পারে। তাই মৎস্যজীবীদের ঠিক 18 তারিখ অবধি উত্তর বঙ্গোপসাগর সমুদ্রে যেতে নিষেধ করে রয়েছে এবং প্রচণ্ড জলোচ্ছ্বাস হওয়ার সম্ভাবনা রয়েছে ঠিক আমাদের উপকূল তীরবর্তী জেলাগুলিতে। বিশেষ করে ঠিক নিম্নচাপটি ক্রমশ আমাদের দক্ষিণবঙ্গের দিকে এগিয়ে আসার সম্ভাবনা রয়েছে। ঠিক আজকে রাত্রে 10টার দিকে নিম্নচাপটি ক্রমশ ঠিক আমার দক্ষিণ 24 পরগনা একদম উপকূলের কাছাকাছি থাকবে এবং ঠিক বৃহস্পতিবার ঠিক ভোরবেলার দিকে ঠিক আমাদের দক্ষিণ 24 পরগনা এদিকে আমাদের ঠিক বাংলাদেশের দক্ষিণ ভাগে ঠিক বরগুনা এবং সাতক্ষীরার মধ্যবর্তী অঞ্চলে প্রবেশ করবে ঠিক দক্ষিণ 24 পরগনার উপর দিয়ে এই নিম্নচাপটি প্রবেশ করার সম্ভাবনা রয়েছে। এর ফলে দক্ষিণ 24 পরগনা ব্যাপক ক্ষয়ক্ষতি হতে পারে এবং প্রচণ্ড ভারী থেকে 2-1 পশলা অতি ভারী বৃষ্টিপাত হবে। বিশেষ করে বেলা 9টার দিকে কালকে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে দক্ষিণ 24 পরগনা, উত্তর 24 পরগনা, এদিকে নদীয়ার বেশ কিছু অঞ্চল, কৃষ্ণনগর এবং কলকাতা, খড়গপুর এবং দুই মেদিনীপুর, ঝাড়গ্রাম এবং জামশেদপুরের দিকে দমকা ঝোড়া বইতে হয় 40 থেকে 45 কিলোমিটার গতিতে এবং এই নিম্নচাপটি ক্রমশ উত্তর দিকে এগোনোর সম্ভাবনা রয়েছে। বিশেষ করে ঠিক আমাদের বৃহস্পতিবার দুপুর 1টা থেকে 2টোর মধ্যে নিম্নচাপটি ক্রমশ উত্তর দিকে এগোবে এবং ঠিক আমাদের মুর্শিদাবাদ, নদিয়া হয়ে থাকে নিম্নচাপটি ক্রমশ পশ্চিম দিকে এগিয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে ঠিক আমাদের ঝাড়খণ্ড এবং বিহারের দিকে। এর ফলে 17 তারিখ থেকে ঝাড়খণ্ড এবং বিহারের দিকে প্রচণ্ড আকারে বৃষ্টিপাত হতে পারে। বিশেষ করে আজকে 15ই জুলাই এবং আগামী ঠিক 16 জুলাইয়ের মধ্যে আমাদের বিহারের দিকে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং এই নিম্নচাপটি যত ঠিক পশ্চিম দিকে এগোবে 17 থেকে 18 তারিখের মধ্যে তার ফলে পশ্চিমের জেলাগুলিতে এবং আমাদের ঝাড়খণ্ড এদিকে বিহারের দিকে তত বৃষ্টি পরিমাণ বাড়ার সম্ভাবনা রয়েছে এবং সেকেন্ড আরেকটি নিম্নচাপ তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে ঠিক আমাদের 22 থেকে 23 তারিখের দিকে, মানে একের পর এক নিম্নচাপ দক্ষিণবঙ্গে আসতে চলেছে। বিশেষ করে ঠিক 23 তারিখের দিকে দক্ষিণবঙ্গের উপর একটি ঘূর্ণাবর্ত থাকবে এবং এই ঘূর্ণাবর্তটি ক্রমশ উত্তর বঙ্গোপসাগর থেকে জলীয় বাষ্প টেনে একটি গভীর নিম্নচাপে পরিণত হওয়ার সম্ভাবনা রয়েছে। মানে এটি গভীর থেকে অতি গভীর নিম্নচাপ যদি পরিণত হয় দক্ষিণবঙ্গে প্রবল দুর্যোগের মুখে পড়ার সম্ভাবনা রয়েছে। এমনিতে দক্ষিণবঙ্গে প্রচণ্ড বৃষ্টিপাত চলছে প্রায় 4 থেকে 5 জেলা এবং কিছু অঞ্চলে প্রায় জলমগ্ন হয়েছে এবং আগামী 4 থেকে 5 দিনের মধ্যে প্রচণ্ড আকারে বৃষ্টি ফলে প্রচণ্ড ক্ষয়ক্ষতি হতে পারে দক্ষিণবঙ্গের বেশ কিছু অঞ্চল এবং উপকূলের দিকে নোনা জল ঢুকে যাওয়ার সম্ভাবনা রয়েছে ঠিক আমাদের ঠিক আমার বঙ্গোপসাগর প্রচণ্ড উত্তাল থাকার কারণে এবং যদি নোনা জল ঢুকে যায় চাষিদের ব্যাপক ক্ষয়ক্ষতি হওয়ার সম্ভাবনা রয়েছে চাষবাসের ক্ষেত্রে। এবং আমাদের ECMWF মডেল দেখে দেখা যাচ্ছে বেলা 9টার দিকে আমাদের উড়িষ্যার দিকে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হবে ভুবনেশ্বর, পুরী, পারাদ্বীপ, ভদ্রকের দিকে, মানে উড়িষ্যার দিকে এমনিতে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত চলছে এবং আরও প্রচণ্ড আকারে বৃষ্টিপাত চলে, মানে নিম্নচাপটি খুব উড়িষ্যার কাছাকাছি থাকার ফলে এবং আজকে দুপুর 2টো থেকে দক্ষিণবঙ্গে প্রচণ্ড ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত দক্ষিণবঙ্গেও শুরু হয়ে যায়। বিশেষ করে নিম্নচাপটি যত আমাদের গাঙ্গে দক্ষিণবঙ্গ এবং বাংলাদেশের উপকূলের কাছাকাছি চলে আসবে তার ফলে দক্ষিণবঙ্গে ব্যাপক বৃষ্টিপাত শুরু হবে। বিশেষ করে কলকাতা, হলদিয়া এবং দক্ষিণ 24 পরগনা এদিকে আমাদের ক্যানিংয়ের দিকে, ডায়মন্ড হারবারের দিকে, এছাড়াও আমাদের ঠিক উত্তর 24 পরগনা হাবড়ার বেশ কিছু অঞ্চলে, নদীয়ার দিকে, মুর্শিদাবাদের, কৃষ্ণনগরের দিকে প্রচণ্ড ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হবে। বিশেষ করে আগামী 2 থেকে 3 দিন এতটাই বৃষ্টিপাত হবে দক্ষিণবঙ্গের প্রায় 4 থেকে 5 জেলা প্রায় বন্যা পর্যন্ত সৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। বিশেষ করে দুই 24 পরগনা, দুই মেদিনীপুর এবং ঝাড়গ্রামের দিকে মানে প্রচণ্ড তুমুল বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং আজ বিকেলের পর ঠিক সন্ধ্যের মুখের দিকে তুমুল বৃষ্টিপাত হবে দক্ষিণবঙ্গের 4 থেকে 5 জেলায়, বিশেষ করে দক্ষিণ 24 পরগনা এদিকে, কলকাতার বেশ কিছু অঞ্চলে এবং হাওড়ার দিকে এবং দুই মেদিনীপুর এবং ঝাড়গ্রামের দিকে মানে প্রচণ্ড ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হবে। বেলদা, খড়গপুর, চাকুলিয়া এদিকে আমাদের
আমাদের বারিপদার বেশ কিছু অঞ্চল এবং উড়িষ্যার দিকে তুমুল বৃষ্টিপাত হয়। ভুবনেশ্বর এদিকে আমাদের ভদ্রকের দিকে এদিকে পারাদ্বীপের বেশ কিছু অঞ্চলে, এছাড়াও আমাদের কটকের দিকে এদিকে পিপলির দিকে ভাইয়ের দিকে দু এক পশলা অতি ভারী বৃষ্টিপাত হবে এবং আমাদের উত্তরবঙ্গের দিকেও নিম্নচাপের ফলে বেশ কিছু অঞ্চলে বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাত হতে পারে দুই দিনাজপুরের দিকে এবং মালদার বেশ কিছু অঞ্চল এবং নিম্নচাপের ফলে আমাদের বাংলাদেশের দক্ষিণ ভাগের দিকে ঠিক বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত আকারে বৃষ্টিপাত হবে বরগুনা, হাতিয়া, সাতক্ষীরা এবং যশোরের বেশ কিছু অঞ্চল এবং এই নিম্নচাপটি যত এগোবে তত দক্ষিণবঙ্গে বর্ষা সক্রিয় হবে। এর ফলে দক্ষিণবঙ্গের দিকে তুমুল বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। ভারী থেকে অতি ভারী প্রবল ভারী বৃষ্টিপাত হবে। বিশেষ করে বৃহস্পতিবার সকাল থেকে যা বৃষ্টিপাত শুরু হবে, টানা বৃষ্টিপাত চলবে, কালকে রথের দিনকে দক্ষিণবঙ্গে দফায় দফায় বজ্রবিদ্যুৎ সহ ঝেঁপে ভারী বৃষ্টিপাত হবে। কোথাও 1 ঘন্টা ধরে হতে পারে, কোথাও 2 ঘন্টা এবং কিছু অঞ্চলে 15 থেকে 20 মিনিট টানা বৃষ্টিপাত হতে পারে এবং অল্প সময়ের মধ্যে অনেক বৃষ্টিপাতের কারণে বেশ কিছু অঞ্চলে জলমগ্ন হওয়ার সম্ভাবনা রয়েছে এবং কলকাতা ট্রাফিক সমস্যার সম্মুখীন হওয়ার সম্ভাবনা রয়েছে। এছাড়াও গ্রামের প্রচণ্ড বৃষ্টির কারণে ঠিক আমার জলাভূমিতে জলমগ্ন হওয়ার সম্ভাবনা রয়েছে এবং চাষবাসের ব্যাপক ক্ষয়ক্ষতি হতে পারে এবং যারা পুকুর চাষ করেছেন তারা পুকুরগুলো ডুবে যাওয়ার সম্ভাবনা রয়েছে। এতটাই যে বৃষ্টিপাত আসতে চলেছে দক্ষিণবঙ্গে, এমনিতেই তো পুকুরগুলো পুরো পুরো ডুবু অবস্থা রয়েছে এবং আগামী 48 ঘন্টায় ব্যাপক ক্ষয়ক্ষতি হওয়ার সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গের একাংশ এবং 17 তারিখের দিকেও দক্ষিণবঙ্গের দিকে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হবে। তবে আমাদের উড়িষ্যার দিকে ভুবনেশ্বর, পারাদ্বীপের দিকে প্রচণ্ড আকারে বৃষ্টিপাত হবে। 17 তারিখের দিকেও দিনভর দক্ষিণবঙ্গের দিকে বৃষ্টিপাত ঘটে থাকা বৃষ্টিপাতই ক্রমশ পশ্চিম দিকে এগোনোর সম্ভাবনা রয়েছে। এর ফলে পশ্চিম দিকে যত নিম্নচাপটি এগোবে ঠিক আমাদের মুর্শিদাবাদ, বীরভূম হয়ে তারপরে ঝাড়খণ্ড, বিহারের দিকে ভারীর দিকে দু এক পশলা অতি ভারী বৃষ্টিপাত হবে। দেওঘর, ভাগলপুরের দিকে, ধানবাদ, এইদিকে রাঁচি, এইদিকে আমাদের হাজারিবাগের দিকে, এছাড়াও আমাদের উড়িষ্যার দিকে প্রচণ্ড ভারী বৃষ্টিপাত হতে পারে, বিশেষ করে ভুবনেশ্বর, পারাদ্বীপের বেশ কিছু অঞ্চল এবং আমাদের আরও উপকূল লাগোয়া অঞ্চল বালেশ্বরের দিকে, এদিকে বারিপদার দিকে, এদিকে রিসোয়ের দিকে, এছাড়া খড়গপুর, দক্ষিণবঙ্গের বেলদা, দীঘা এবং দীঘা, কাঁথির দিকে, পুরুলিয়া, বাঁকুড়ার দিকে 17 তারিখের দিকে ভারী থেকে অতি ভারী, বিশেষ করে আগামী 48 ঘন্টার 2 24 পরগনা, 2 মেদিনীপুর, কলকাতা, হাওড়া, হুগলি এবং আমাদের ঝাড়গ্রামের দিকে এবং পরবর্তী ঠিক আমাদের 17 থেকে 18 তারিখের দিকে পুরুলিয়া, বাঁকুড়া, এদিকে আমাদের 2 বর্ধমানের দিকে এবং আমাদের ঠিক বীরভূমের দিকে প্রচণ্ড আকারে বৃষ্টিপাত হবে। বিশেষ করে 18 তারিখের দিকে দক্ষিণবঙ্গের দিকে দফায় দফায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তবে 18 তারিখ থেকে বৃষ্টির পরিমাণ অনেকটাই কমে যাবে, তবে উপকূলের দিকে বৃষ্টির পরিমাণ অনেকটাই থাকার সম্ভাবনা রয়েছে। আবার 19 তারিখ থেকে দক্ষিণবঙ্গের দিকে একদম বৃষ্টিপাত কমে যাবে। তবে আরেকটা নিম্নচাপ তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে ঠিক আমাদের 22 তারিখের দিকে একটি ঘূর্ণাবর্ত সৃষ্টি হবে। তার ফলে 23 তারিখ থেকে প্রচণ্ড অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। একটার পর একটা দুর্যোগ দক্ষিণবঙ্গে আসতে চলেছে। আলিপুর আবহাওয়া দপ্তর থেকে জানাচ্ছে যে আগামী 72 ঘন্টা এতটাই বৃষ্টিপাত হয় উড়িষ্যার বেশ কিছু অঞ্চলে বন্যা পর্যন্ত হওয়ার সম্ভাবনা রয়েছে এবং দক্ষিণবঙ্গের দিকেও বন্যার সৃষ্টি হতে পারে এবং আমাদের উপগ্রহ চিত্র থেকে দেখা যাচ্ছে যে উড়িষ্যার দিকে ভারত থেকে অত্যাধিক বৃষ্টিপাত শুরু হয়েছে এবং আগামী 4 থেকে 5 ঘন্টার মধ্যে উড়িষ্যার বেশ কিছু অঞ্চলে ভারত থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। বিশেষ করে আজকে সবথেকে বেশি প্রভাব থাকবে উড়িষ্যার দিকে এবং কালকাটি 16 তারিখের দিকে দক্ষিণবঙ্গে সবথেকে বেশি প্রভাব থাকার সম্ভাবনা রয়েছে। বিশেষ করে 2 24 পরগনা, এদিকে 2 মেদিনীপুরের দিকে অতি ভারী প্রচণ্ড আকারে বৃষ্টিপাত হতে পারে এবং কালকে প্রচণ্ড আকারে বৃষ্টির কারণে বেশ কিছু অঞ্চলে বন্যা পর্যন্ত হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে।